আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৩১। লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকছে, অন্তর্বর্তীকালীন নেতা হতে প্রস্তুত রেজা পাহলভি। ইরানে হামলায় অংশ নেবে না অস্ট্রেলিয়া। মাটির নিচে ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার চাঞ্চল্যকর খবর, যা আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে কুয়েত বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিশ্বস্ত মিত্র এবং সেখানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত কৌশলগত একটি অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু এই সুরক্ষিত ঘাঁটিতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো এবং তার ফলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হওয়ার ঘটনাটি প্রমাণ করে যে ইরান তাদের সামরিক সক্ষমতা এবং সাহস এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানতে দ্বিধা করছে না। এই ঘটনার পর বিশ্ব অর্থনীতিতে এর একটি তাৎক্ষণিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যেভাবে হু হু করে বাড়ছে, তা সারা বিশ্বের সাধারণ মানুষের জন্য একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি কড়া কূটনৈতিক বার্তাও বটে, যার মাধ্যমে ইরান মূলত পশ্চিমা বিশ্বকে জানিয়ে দিতে চাইছে যে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ হলে তারা চুপ করে বসে থাকবে না এবং তাদের নিজস্ব সীমানার বাইরেও আঘাত হানার মতো উন্নত প্রযুক্তি তাদের হাতে রয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা হয়তো খেয়াল করেছেন যে আমরা গত কয়েকটি ভিডিওতে এই অঞ্চলে একটি সম্ভাব্য উত্তেজনার কথা বলেছিলাম, আর আজ ঠিক সেটাই বাস্তব রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা দেখার জন্য পুরো বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ মার্কিন প্রশাসন যদি এর কড়া সামরিক জবাব দেয়, তবে তা একটি সর্বাত্মক আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে, যার প্রভাব এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার ফলে অন্তত ৩১ জনের প্রাণহানির যে হৃদয় বিদারক এবং উদ্বেগজনক খবরটি সামনে এসেছে, তা পুরো বিশ্বের শান্তিকামী মানুষের মনে গভীর দাগ কেটেছে এবং এর মাধ্যমে লেভান্ত অঞ্চলে চলমান দীর্ঘস্থায়ী সংকট যে কোনোভাবেই কমার লক্ষণ দেখা যাচ্ছে না, সেটি আবারও স্পষ্ট হলো। আপনারা জানেন যে লেবানন এমনিতেই গত কয়েক বছর ধরে এক অভূতপূর্ব অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আর এর মধ্যে এই ধরনের আকাশপথে হামলার ঘটনা দেশটির ভঙ্গুর কাঠামোর ওপর এক বিশাল বড় আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সূত্রমতে এই হামলায় যে ৩১ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যাই বেশি, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জন্য চরম উদ্বেগের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা অবিলম্বে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে। ইসরায়েল অবশ্য দাবি করছে যে তাদের এই হামলা মূলত নির্দিষ্ট কিছু নিরাপত্তা হুমকি এবং কৌশলগত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। কিন্তু যখনই এই ধরনের বড় আকারের সামরিক অভিযান আবাসিক বা আধা আবাসিক এলাকার কাছাকাছি চালানো হয়, তখন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ঘটনার ফলে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে আরও উত্তরের দিকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যা সেখানে এক নতুন মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে এবং পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও ত্রাণের অভাবে হাসপাতালগুলোতে আহতদের সামাল দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নাটকীয় এবং অভাবনীয় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, কারণ ইরানের প্রয়াত শাহের পুত্র এবং নির্বাসিত নেতা রেজা পাহলাভি সম্প্রতি দাবি করেছেন যে লাখ লাখ ইরানি নাগরিক তার নাম ধরে ডাকছে এবং তিনি দেশের অন্তর্বর্তীকালীন নেতা হতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন। এই বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন ইরান চরম মাত্রায় অর্থনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দেশের ভেতরে তরুণ প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভের সম্মুখীন হচ্ছে, যা গত কয়েক বছর ধরে চলা বিভিন্ন নাগরিক আন্দোলনের মাধ্যমে বারবার প্রকাশ পেয়েছে।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যখন রেজা পাহলাভির পরিবারকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, তখন থেকে তিনি মূলত পশ্চিমা বিশ্বে বসবাস করে আসছেন এবং সেখান থেকেই তিনি বর্তমান ইরান সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে আসছেন। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এমন গভীর বিশ্লেষণী খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। রেজা পাহলাভির এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক চমক নয়, বরং এটি ইরানের বর্তমান সরকারের প্রতি একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেও দেখা যেতে পারে। কারণ তিনি বারবার দাবি করছেন যে ইরানের নতুন প্রজন্ম, যারা ইন্টারনেট এবং বিশ্বায়নের যুগে বড় হচ্ছে, তারা দেশের বর্তমান কট্টরপন্থী ব্যবস্থায় হাঁপিয়ে উঠেছে এবং একটি আধুনিক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ইরানের স্বপ্ন দেখছে। তবে বিশ্লেষকরা মনে করছেন যে পশ্চিমা দেশে বসে সমর্থন দাবি করা আর ইরানের অভ্যন্তরে সত্যিকার অর্থে একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে শাসনতন্ত্র পরিবর্তন করা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। কারণ ইরানের বর্তমান সরকারের হাতে অত্যন্ত শক্তিশালী সামরিক ও নিরাপত্তা বাহিনী রয়েছে, যারা যে কোনো ধরনের বিদ্রোহ কঠোর হাতে দমন করতে সক্ষম। পশ্চিমা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ অস্ট্রেলিয়া একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিশ্ব রাজনীতিতে নিজেদের স্বাধীন অবস্থানের একটি পরিষ্কার বার্তা দিয়েছে। আর তা হল, তারা ইরানে কোনো ধরনের হামলায় অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র এবং তার কিছু ঘনিষ্ঠ মিত্রদেশ মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করতে এবং তাদের বিভিন্ন সামরিক কর্মসূচির জবাব দিতে এক ধরনের বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে খোঁজখবর রাখেন, তারা জানেন যে অস্ট্রেলিয়া সাধারণত যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত, এবং অকাস চুক্তির মতো সামরিক জোটের মাধ্যমে তাদের এই সম্পর্ক আরও গভীর হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের মতো জটিল এবং স্পর্শকাতর একটি সংঘাতে সরাসরি নিজেদের জড়াতে না চাওয়ার এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার বিদেশনীতির এক দারুণ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। এই সিদ্ধান্তের পেছনের কারণ বিশ্লেষণ করলে দেখা যায় যে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে এই মুহূর্তে অর্থনীতি, মূল্যস্ফীতি এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আর সেখানকার সাধারণ ভোটাররা কোনোভাবেই চান না যে তাদের ট্যাক্সের টাকায় তাদের দেশ হাজার হাজার মাইল দূরের কোনো অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ুক। দর্শক, অস্ট্রেলিয়ার এই শান্তিকামী সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া অস্ট্রেলিয়ার সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের, এমনকি ইরানের সাথেও বেশ কিছু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যা তারা এই মুহূর্তে ঝুঁকির মুখে ফেলতে চায় না। ইরান তাদের সামরিক শক্তির এক ভয়ঙ্কর এবং অত্যাধুনিক রূপ সারা বিশ্বের সামনে তুলে ধরেছে, যার মাধ্যমে তারা একটি মাটির নিচের বিশাল ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে। আর এটি আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের অনেক গভীরে তৈরি করা শত শত মিটার লম্বা সুড়ঙ্গের ভেতর সারি সারি সাজানো রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ এবং নজরদারি ড্রোন, যা প্রমাণ করে যে ইরান তাদের সামরিক অবকাঠামোকে যে কোনো ধরনের বিদেশি বিমান হামলা বা স্যাটেলাইট নজরদারি থেকে রক্ষা করতে কতটা মরিয়া। মাটির এত গভীরে এই ধরনের বিশাল স্থাপনা তৈরি করার মূল কারণ হল, যদি কখনো শত্রুপক্ষ যেমন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালায়, তবুও যেন তাদের এই পাল্টা আঘাত করার সক্ষমতা সম্পূর্ণ অক্ষত থাকে। আপনারা যদি আমাদের আজকের এই বিশ্লেষণগুলো পছন্দ করে থাকেন, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিও প্রকাশের টাইমিং বা সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ইরানকে নানা দিক থেকে কোণঠাসা করার চেষ্টা চলছে, ঠিক তখনই এই ধরনের একটি ভিডিও রিলিজ করে তারা মূলত তাদের শত্রুদের প্রতি একটি পরিষ্কার এবং প্রচ্ছন্ন সতর্কবার্তা দিল। এই ড্রোনগুলো শুধু আকারে ছোট বা সাধারণ নজরদারির জন্য নয়, বরং এগুলোর মধ্যে অনেকগুলোই দূরপাল্লার এবং ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম, যা হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের গুরুত্ব যে কতখানি, তা গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটা সংঘাতগুলোতে আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আর তাই ইরান এই প্রযুক্তিতে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে তোলার মাধ্যমে এই অঞ্চলে নিজেদের সামরিক আধিপত্য আরও মজবুত করতে চাইছে।